ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজত। রোববার ২৭শে জুলাই দক্ষিণ ইসরায়েলের রেমন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় কাজত এই হুমকি দেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়। ইসরায়েলের কাজত বলেন, আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। যদি আপনি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও শক্তি নিয়ে পৌঁছাবে এবং ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। ইসরায়েলের এই হুমকির পর এখনও ইরানি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে গত ২৬শে জুন এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজত জানান, ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পায়নি। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 30কে দেওয়া সাক্ষাৎকারে কাজত আরও বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম। যদি আমরা তাকে দেখতে পেতাম তাহলে আমরা তাকে শেষ করে দিতাম। গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করেছিল ইসরায়েল। জবাবে তেহরান ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এক পর্যায়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।